এখানে কিছু কোটেশন দিয়ে আমি শুরু করেছি। 4টা কোটেশন দেয়া আছে, সবগুলো মনে রাখার দরকার নেই। 4টা থেকে যেকোনো 2টা আপনি মনে রাখতে পারেন। ফার্স্ট হচ্ছে, স্টুডেন্টস শুড বি দ্য ভ্যানগার্ড অফ সোশ্যাল চেঞ্জ। ভ্যানগার্ড বলতে বোঝাচ্ছে যারা অগ্রগামী, অগ্রণী ভূমিকা যারা রাখে। তো ছাত্র সমাজকে হচ্ছে কি সোশ্যাল চেঞ্জের যে অগ্রগামী যে দলটা, এটাই তাদের হওয়া উচিত। অর্থাৎ তারা হচ্ছে সোশ্যাল চেঞ্জ আনার তারা একটা ক্যাটালিস্ট হতে পারে, এটা বোঝানো হয়েছে। এরপরে কোটেশনটা হচ্ছে, দ্য এনার্জি, ইন্টেলিজেন্স অ্যান্ড প্যাশন অফ স্টুডেন্টস আর দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড এভরি গ্রেট রিভলিউশন ইন হিস্ট্রি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে কি, যে রিভলিউশনগুলো হয়েছে সেসবের পেছনে যুব সমাজ, ছাত্র সমাজের যে হচ্ছে এনার্জি, ইন্টেলিজেন্স অ্যান্ড প্যাশন কাজ করেছে। আর তারপর আছে, আওয়ার কারেজিয়াস স্টুডেন্ট ক্যান ইন্সপায়ার এ জেনারেশন, এ ইউনাইটেড স্টুডেন্ট মুভমেন্ট ক্যান ট্রান্সফর্ম এ নেশন। এরপর, ইফ ইট ইজ দ্য স্টুডেন্ট হু রাইট দ্য ডেস্টিনি অফ এ নেশন উইথ দেয়ার কারেজ, উইজডম অ্যান্ড এনার্জি। এটা একই কথা যে তারাই সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে যে তাদের সাহসিকতা, তাদের জ্ঞান, তাদের হচ্ছে শক্তি, এগুলো দিয়ে তারা সমাজে পরিবর্তন আসতে পারে। এই কেন্দ্রিকই হচ্ছে কোটেশনগুলো। পরে হচ্ছে আমি কিছু ফ্রেজ লিখেছি। এই ফ্রেজগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে ব্যবহার করতে পারি লেখার মধ্যে। তো আমি অ্যালফাবেটলি বলছি। এ দিয়ে যেগুলো আছে আমি একটু এইভাবে মনে রাখতে আমার জন্য সুবিধাজনক হয়, এবং প্রত্যেকে একটু মেমোরাইজিং করবেন আমি বলার সাথে সাথে, এটা কাজে লাগবে লেখার মধ্যে। ফার্স্ট অফ অল হচ্ছে এ দিয়ে আর্কিটেক্টস অফ প্রোগ্রেস। এর হচ্ছে কি আর্কিটেক্টস অফ প্রোগ্রেস। এরপরে হচ্ছে আমি বি এরগুলো বলছি। বি থেকে এখানে আছে বিল্ডার্স অফ সোসাইটি এবং বিয়ারার্স অফ হোপ। বিল্ডার্স অফ সোসাইটি, সমাজের, তারা হচ্ছে বিল্ডার্স, সমাজ গঠনকারী তারা। আর হচ্ছে কি তারা আশার হচ্ছে বিয়ারার্স, মানে বিয়ারার্স অফ হোপ। বি দিয়ে আর কি আছে এখানে, বি দিয়ে কি আছে, আর বি দিয়ে আর নেই। এবার আমরা সি দিয়ে দেখি। এ দিয়ে হচ্ছে কি আর্কিটেক্টস, বি দিয়ে হচ্ছে কি বিল্ডার অ্যান্ড বিয়ারার্স, সি দিয়ে হচ্ছে ক্যাটালিস্ট অফ চেঞ্জ, ক্যাটালিস্ট অফ চেঞ্জ। তারপর হচ্ছে ক্যাটালিস্ট অফ সোশ্যাল রিফর্ম, সমাজের যে সংস্কার সেইটার তারা অনুঘটক, ক্যাটালিস্ট। তাহলে হচ্ছে সোশ্যাল রিফর্ম, সোশ্যাল চেঞ্জ, এইগুলোর ক্ষেত্রে তারা হচ্ছে কি ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। এই হলো সি দিয়ে আর একটা আছে, চ্যাম্পিয়ন্স অফ ইনোভেশন। ছাত্রদের হাতেই কিন্তু উদ্ভাবন, দেশের হচ্ছে রিসার্চ, বৈজ্ঞানিক বিভিন্ন ইনভেনশন, ইনোভেশন, এই ক্ষেত্রগুলোতে হচ্ছে কি তারাই অগ্রণী ভূমিকা পালন করে। তারপর হচ্ছে আছে ডি দিয়ে আছে ডিফেন্ডার্স অফ জাস্টিস, ডিফেন্ডার্স অফ জাস্টিস। তারপরে ই দিয়ে আছে, আচ্ছা ডি দিয়ে আর একটা বাকি আছে নিচের দিকে, ড্রিমার্স অফ ব্রাইট ফিউচার, ড্রিমার্স অফ ব্রাইট ফিউচার। আমি একটু এলোমেলো করে বলছি, প্রবলেম হতে পারে অবশ্য। আচ্ছা, এরপর হচ্ছে যে ই দিয়ে দেখুন 2টা আছে কিন্তু ই দিয়ে শুরু, এক্সপ্লোরার্স অফ পসিবিলিটিস, তাদেরকে বলা হচ্ছে এক্সপ্লোরার্স বলতে কি বোঝায়, অভিযাত্রী, যারা এক্সপ্লোর করে, অভিযান করে বিভিন্ন বিষয়ে। তো আর হচ্ছে এম্বডিমেন্ট অফ আনপ্যারালালড কারেজ, তাদের মধ্যে অদম্য সাহস থাকে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে এম্বডিমেন্ট অফ আনপ্যারালালড কারেজ। ই দিয়ে আর কি আছে না, ই এর পরে আমরা এইচ দিয়ে একটা দেখছি একদম শেষে, হারবিঞ্জার অফ বেটার টুমোরো, হারবিঞ্জার অফ বেটার টুমোরো। পি দিয়ে আছে 2টো, পায়োনিয়ার্স অফ টুমোরো এবং পিলার্স অফ নেশন, পায়োনিয়ার্স অফ টুমোরো এবং পিলার্স অফ নেশন। এরপরে টি দিয়ে আছে টর্চ বিয়ারার্স অফ নলেজ, টর্চ বিয়ারার্স মানে যে হচ্ছে আলোকবর্তিকা, জ্ঞানের আলোকবর্তিকা, টর্চ বিয়ারার্স অফ নলেজ। এরপর হচ্ছে স্পার্কস অফ রিভলিউশন, স্পার্কস অফ রিভলিউশন, তারা হচ্ছে কি বিপ্লবের, তারা হচ্ছে স্পার্কস, স্ফুলিঙ্গ। ভয়েস অফ নিউ জেনারেশন, ভয়েস অফ নিউ জেনারেশন।
সিম্বলস অফ পটেনশিয়াল, সিম্বলস অফ পটেনশিয়াল, আর কিছুই বাকি নেই। এবারে কেউ একটু বললে ফেলুন। এখানে বিভিন্ন সেক্টরে তাদের রোলসগুলো কী হতে পারে। ফার্স্ট হচ্ছে ইকোনমিক সেক্টরে তাদের পসিবল রোলসগুলো কী। ধরুন একটা দেশের ছাত্র ছাত্রীরা প্রথমত তারা ইকোনমিক সেক্টরে যে ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল হয়ে দেশের ছাত্র সমাজ তারা যখন সুশিক্ষিত হয়, বিভিন্ন ধরনের জ্ঞানে বিজ্ঞানে তারা সমৃদ্ধ থাকে, তখন তারা ওই দেশের কি আসলে ওই দেশে তারা কিন্তু একটা দক্ষ জনশক্তি, তারা হচ্ছে দেশের হচ্ছে মানব সম্পদে পরিণত হয়, তাই না? তারাই হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, যেটা একটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সবার আগে দরকার। এই পয়েন্ট হচ্ছে আমরা এখানে দেবো। এইখানে ওই পয়েন্টটা লেখা নাই, এই জন্য আমি আগে এটা বললাম, পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা আমি হচ্ছে পরে অ্যাড করেছি ছবিটা তোলার পরে। তো কি বললাম, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি তারা দেশের হিউম্যান ক্যাপিটাল বা হিউম্যান রিসোর্স হিসেবে তারা ভূমিকা পালন করবে, এটা হচ্ছে একটা বড় একটা ভূমিকা তাদের। ছাত্রছাত্রীরা তারা হচ্ছে কি করবে, তারা কেউ হয়তো প্রফেশনাল হবে, যেমন হচ্ছে টেকনোলজি বা হচ্ছে এডুকেশন, এই ক্ষেত্রে এটাকে তারা পেশা হিসাবে নিবে। তো দেশের যে প্রফেশনগুলো এই সেক্টরে যে উন্নতিটা, তারা সেবা প্রদান করবে দেশে, তাই না? এরপর হচ্ছে যে তারা কেউ কেউ টেকনোলজিক্যাল নলেজ গেইন করবে। এই টেকনোলজিক্যাল নলেজ সেটা আবার দেশের হচ্ছে কি ইকোনমির ক্ষেত্রে দরকারি টেকনোলজিক্যাল নলেজ, সেভাবে তারা এখানে কন্ট্রিবিউট করবে। আবার কেউ কেউ হচ্ছে কি অন্ট্রাপ্রেনার হবে, উদ্যোক্তা হবে। তো উদ্যোক্তা হওয়ার মধ্যে দিয়েও কি তারা দেশের যে ইকোনমিক সেক্টরটাকে কিন্তু সমৃদ্ধ করবে, স্বাবলম্বী হবে তারা, মানে নিজেই হচ্ছে বা উদ্যোক্তা হয়ে বেকারত্ব কমাবে। এভাবে কি তারা কিন্তু ইকোনমিক সেক্টরে কন্ট্রিবিউট করলো। তারপর হচ্ছে তারা বিভিন্ন রিসার্চ ইনোভেশন এগুলোতে পার্টিসিপেট করবে, নতুন নতুন গবেষণা এবং তাদের হচ্ছে গবেষণা থেকে উদ্ভাবন, যেটা হচ্ছে ইকোনমিক সেক্টরে হেল্প করবে। তারপরে তারা ডিজিটাল ইকোনমি এটাকে এনকারেজ করবে। এখন ডিজিটাল ইকোনমিতে যে বিষয়গুলো আছে, যেমন আমরা 4IR নিয়ে পড়লাম, তারপর AI নিয়ে পড়েছি, সেইগুলোকে এনকারেজ করাটা, ইন্টিগ্রেট করতে তারা হেল্প করবে। তারপর হচ্ছে তারা এগুলো নিয়ে রিসার্চ করবে কীভাবে দেশে এটাকে অ্যাপ্লাই করা যায় এগুলো নিয়ে। তারপর হচ্ছে যে তারা ভলান্টিয়ারিং করবে ইকোনমিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, এভাবে হচ্ছে তারা অবদান রাখতে পারে। তারপর হচ্ছে ইকোনমিক গ্রোথে কন্ট্রিবিউট করতে, এবং এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথাটা বলা হয়েছে যে স্টুডেন্টসরা হচ্ছে তারা যখন লেখাপড়া করছে পার্ট টাইম জব হিসেবে তারা হচ্ছে এই যে ট্যুরিজম যে সেক্টরটার সাথে ইনক্লুডেড হতে পারে। এভাবে হচ্ছে এই সেক্টরটার উন্নতির জন্য স্টুডেন্টরা হচ্ছে ভালো একটা অবদান রাখতে পারে, এবং যেটা ইকোনমির জন্য হচ্ছে মানে সুফল বয়ে আনবে। এই ছিল কিছু বিষয়। আর হচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে যদি বলি, ইতিহাস থেকে এটাই দেখা যায় যে স্টুডেন্টরাই হচ্ছে দেশের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এইটাকে বারবার তারাই হচ্ছে রিশেপ করেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রত্যেকটা আন্দোলন বলেন বা হচ্ছে যে দেশের রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার বলেন, ছাত্রছাত্রীদের মানে অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেখবেন প্রত্যেকটা হচ্ছে বিষয় স্টুডেন্টরা ইনভলভ ছিল। তো তারাই হচ্ছে করাপশন বা জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া বা স্বৈরশাসক এইগুলো দূরীকরণে তারা কিন্তু সেরা। তারা কিন্তু এগুলোকে হচ্ছে টলারেট করে না, তারা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা সবসময় রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে চায়, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চায়, অধিকার আদায়ে তারা সবসময় কিন্তু সোচ্চার। তো এই ব্যাপারগুলো হচ্ছে এই পলিটিক্যাল এই ক্ষেত্রে দিতে হবে। আমি যে পয়েন্টগুলো লিখেছি যে ফাইটিং অ্যাগেনস্ট পলিটিক্যাল করাপশন, পিসফুল প্রোটেস্ট অ্যাগেনস্ট ইনজাস্টিস, কোনো ইনজাস্টিস এটার জন্য প্রোটেস্ট করা, করাপশনের বিরুদ্ধে ফাইটিং করা, ডেমোক্রেসিকে প্রমোট করা, ওকে, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এইগুলো আমরা যে পড়েছি সেগুলোকে তারা প্রমোট করে বা তারা সেটাকে এস্টাবলিশ করতে চায় রাজনীতিতে। তারপর হচ্ছে যে তারা কি চায় দেশের প্রশাসন থেকে, তারা সবসময় অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এইগুলো তারা ডিমান্ড করে। হ্যাঁ, তারা হচ্ছে এই ডিক্টাটরশিপ, অথরিটারিয়ানিজম এইগুলোকে তারা কি করতে চায়, এগুলোকে তারা সবসময় হচ্ছে রেসিস্ট করতে চায় দেশ থেকে। তারপর হচ্ছে তারা বিভিন্ন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট করে,
যখনই কোনো ইনজাস্টিস হয় বা দেশে কোনো ডিক্টাটরশিপ বা হচ্ছে অথরিটারিয়ানিজম হলো, তখন হচ্ছে যে পলিটিক্যাল মুভমেন্টটা তারা শুরু করে। হ্যাঁ, তারপর এবার এটা করে তারা কি করতে চায়, মূলত তারা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এইটাকে হচ্ছে রিফর্ম করতে চায়। এই যে রিফরমেশন, পলিটিক্যাল রিফরমেশন, এই ক্ষেত্রে তাদের যে হচ্ছে অ্যাক্টিভিজম, এইগুলোর মধ্য দিয়ে বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা এই পলিটিক্সে রোল প্লে করতে পারে। পরের পয়েন্টটা হচ্ছে সোশ্যাল সেক্টর, সামাজিক কোন কোন সেক্টরে স্টুডেন্টদের ভূমিকাগুলো রাখতে পারে। ফার্স্ট হচ্ছে যে ছাত্র সমাজ, তারা কিছু আনপ্রিভিলেজড চিলড্রেন, যারা সমাজে সুবিধা বঞ্চিত, প্রত্যেকটা সমাজেই তো এরকম একটা জনগোষ্ঠী আছে যারা পিছিয়ে পড়া, তাদেরকে হচ্ছে মানে শেখাতে পারে, এক্ষেত্রে ভলান্টিয়ারিং করতে পারে, স্বেচ্ছাসেবক হয়ে যারা হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত তাদের শিক্ষিত করে তোলা, এই ব্যাপারটা তারা একটা প্রোগ্রাম তারা করতে পারে। তারপর হচ্ছে রেইজিং অ্যাওয়ারনেস, সামাজিক যে প্রথাগুলো আমাদের আছে, যেগুলো আমাদের জন্য, যেটা আমাদের দূর করা উচিত, যেমন চাইল্ড লেবার, হ্যাঁ, চাইল্ড ম্যারেজ, ডোমেস্টিক ভায়োলেন্স, ডাউরি, এই বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা হচ্ছে যুব সমাজ করতে পারে। তারপর জেন্ডার ইকুয়ালিটি, এটার জন্য ক্যাম্পেইন করা যায়। তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পস, যেটা অলরেডি অনেক আছে আমাদের দেশি স্টুডেন্টরা এটা অনেক ক্যাম্পিং করছে, এটা নিয়ে তাদের বিভিন্ন গ্রুপ আছে অনেক কিছু। এই ব্লাড এটাও একটা সামাজিক একটা মানে অবদান সামাজিক ক্ষেত্রে, হ্যাঁ, ইতিবাচক একটা দিক তাদের। তারপর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার যখন হয় তখন তারা হচ্ছে সবার আগে এগিয়ে আসতে পারে। হ্যাঁ, যে প্রাকৃতিক দুর্যোগের পরে বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের আগে প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি বা পরবর্তীতে সারাদান, এইসবে কিন্তু একদম হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করতে পারে হচ্ছে কি এই ছাত্র সমাজ। হ্যাঁ, তারপর হচ্ছে যে কালচার অ্যান্ড হেরিটেজ প্রমোটিং, দেশের সংস্কৃতি ঐতিহ্য এগুলোকে প্রমোট করার কাজটা তারা করতে পারে, এবং এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইউজিংটাও তারা এখানে করতে পারে। সোশ্যাল মিডিয়াকে ইন্টিগ্রেট করে তারা হচ্ছে নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে আরও প্রমোট করতে পারে পৃথিবীতে। তারপর হচ্ছে কি যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা, যেমন হচ্ছে এই যখন ডেঙ্গি ফিভার হচ্ছে, তো ছাত্ররা কিন্তু এই যে সব জায়গায় যে সবাইকে সচেতন করা, যেমন আমাদের এই বরগুনাতে দেখা যাচ্ছিল যে হচ্ছে এখানে ছাত্রীরা হচ্ছে এই ব্যাপারে সচেতনতা তৈরি করছে। হ্যাঁ, যে কীভাবে হচ্ছে কনসাস হতে হবে এই ব্যাপারে, স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলো। এরপর হচ্ছে ফাইটিং অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবিউজ, ড্রাগের অ্যাবিউজ, এটার বিরুদ্ধে তারা ফাইটিং করতে পারে, দেশ থেকে ড্রাগের যে ব্যবহারটা, হ্যাঁ, এটা নির্মূলকরণে। তারপর হচ্ছে কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে, লিটারেসি, পপুলেশন কন্ট্রোল এই ব্যাপারে। তারপর হচ্ছে কমিউনাল হারমোনি এস্টাবলিশিং, এই ব্যাপারেও তারা কন্ট্রিবিউট করতে পারে, রোল প্লে করতে পারে। পরের পয়েন্ট হচ্ছে যে পরিবেশের ব্যাপারে, রুলস ইন প্রিজার্ভিং এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সচেতনতা তৈরি করা। তারপর হচ্ছে যেমন আমরা হচ্ছে এখানে এই যে গ্রেটা থুনবার্গের কথাটা আমরা হচ্ছে দিতে পারি, যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, সে তো হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে সে ভলান্টিয়ারিং করছে এই ব্যাপারে, তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে হচ্ছে এই ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভূমিকা রাখতে পারে, কারণ এটা নিয়ে তারা অনেক স্টাডি করতে পারে, এবং সাধারণ মানুষজন যারা এটা সম্পর্কে জানে না তাদেরকেও জানাতে পারে। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করতে পারে তারা, এভাবে কিন্তু পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে। আর কি করতে পারে, ক্লিনলিনেস ক্যাম্পেইন, যে পরিবেশ দূষণ যে জন্য হয়, চারদিকে হচ্ছে ময়লা আবর্জনা ফেলা, যেখান থেকে হচ্ছে যেমন প্লাস্টিক দূষণের কথা আমরা বলতে পারি, এই যে ক্লিনলিনেস ক্যাম্পেইনগুলো তারা অর্গানাইজ করতে পারে, এভাবে কিন্তু পরিবেশ রক্ষায় তাদের একটা ভূমিকা পালন করতে পারে। তারপর হচ্ছে কি যে প্রমোটিং কেমিক্যাল ফ্রি অ্যান্ড ক্লাইমেট ফ্রেন্ডলি ফার্মিং, তারপর হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া টু প্রমোট এনভায়রনমেন্টাল মেসেজ, অবজার্ভিং আর্থ ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটসেট্রা উইথ অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, অর্থাৎ যখন পরিবেশ বিষয়ক কোনো একটা দিবস আসে তখন ওইটাকে তারা পালন করে, মানে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে তারা হচ্ছে এটা পালন করতে পারে, যে শুধু যেই দিনটা আসলো ওই দিনই শুধু পালন করা তা না, ওইটাকে ধরে রাখা, বাস্তবায়ন করা, ওই দিনটার যে হচ্ছে প্রতিপাদ্য এটাকে হচ্ছে মানে কাজে পরিণত করা।
গ্রিন ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে যে সাইকেলিং, ওয়াকিং এগুলোকে প্রমোট করা, তারপর হচ্ছে প্লাস্টিক ইউজ, রিসাইকেলিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলোতে তারা ইনভলভ হতে পারে। তারপর হচ্ছে মার্স পোস্টার কম্পিটিশন, রেলিজ, পরিবেশ বিষয়ক এগুলো আর কি, ন্যাচার কনজারভেশনের জন্য, আর হচ্ছে গ্রিন এনার্জি প্রমোট করতে পারে তারা। আচ্ছা, এরপর যদি আমরা দেশে বিভিন্ন মুভমেন্টের তাদের অবদান কী, সেক্ষেত্রে আমরা বলবো মানে যেই জায়গাটা থেকে আমরা শুরুটা করব, ভাষা আন্দোলনে তাদের অবদান। যেমন যখন হচ্ছে ভাষা আন্দোলন হলো, এইটা আচ্ছা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইনিশিয়েটেড দ্য প্রোটেস্ট মুভমেন্ট অ্যাগেইনস্ট দ্য আনজাস্ট ইম্পোজিশন অফ উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মানে তারাই কিন্তু একটা প্রোটেস্ট মুভমেন্ট শুরু করেছিল যখন উর্দুটাকে আনজাস্টলি ইম্পোজ করা হয় স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে। তারপর হচ্ছে তারা কী করেছিল, ফর্মড অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটি। তারপর হচ্ছে যে রিলিজ অ্যান্ড স্ট্রাইক লিড করেছে তারা, 144 এই সেকশনটাকে তারা ভায়োলেট করেছে এবং পুলিশের হচ্ছে ব্রুটালিটির শিকার হয়েছে। এবং এই যে তাদের এই যে ভাষা আন্দোলনে অংশগ্রহণ, তাদের ত্যাগ স্বীকার, এটাই কিন্তু ফিউচার মুভমেন্টসগুলো একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছে। কারণ আমরা জানি যে 21 হচ্ছে আমাদের সকলের যে আন্দোলন পরবর্তী, সেটার হচ্ছে একটা ভিত্তি হিসাবে কাজ করেছে। তারপর হচ্ছে 69-এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল, সেখানে হচ্ছে স্বৈরতন্ত্রের পতনের জন্য ছাত্ররা জোট গঠন করেছে। তারা হচ্ছে কি, তারা 11 পয়েন্ট যে ডিমান্ড, 11 দফা যে প্রেজেন্ট করেছে, হ্যাঁ, যেখানে হচ্ছে স্টুডেন্ট লিডার ওই যে আসাদ যে হচ্ছে শহীদ হলো, এবং তারা এই যে অটোক্রেসির বিরুদ্ধে যে তারা মুভমেন্ট করেছে, এই ব্যাপারগুলো আমরা লিখব। এরপর হচ্ছে 1971-এ তাদের অবদান, এবং এই সর্বশেষ জুলাইয়ে তাদের যে একটা পিভটাল রোল ছিল। তো জুলাই নিয়ে এখানে বেশি কিছু আমি লিখি না, কারণ জুলাই নিয়ে আলাদা যে একটা এসে পড়বো, সেই এসের কথাগুলোই আবার আমরা এখানে অ্যাড করব। লাস্টের পেজটা পড়ে ফেলি অল্প। আমরা হচ্ছে যে জুলাই যে আপরাইজিংয়ে এখানে বলা হচ্ছে যে কোটা রিফর্ম মুভমেন্ট, এটা তারাই ইনিশিয়েট করেছে। তারপর হচ্ছে যে স্পিয়ার হেডেড প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য রেইনস্টেটমেন্ট অফ কোটা ইন গভর্নমেন্ট জব। সরকারি চাকরিতে যখন কোটাটাকে পুনর্বহাল করা হলো, তখন তারা এই প্রতিবাদটায় তারাই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে। স্পিয়ার হেড হচ্ছে যে সামনে থেকে কোনো কিছু হচ্ছে পরিচালনা করা, তো এটাই তো তারাই তো ছিল এখানে একদম অগ্রগামী। তো এরপর হচ্ছে যে ফেস ভায়োলেন্ট ক্র্যাকডাউনস, তারা কি ফেস করেছে, তারা হচ্ছে এখানে ক্র্যাকডাউনস, তারপর হচ্ছে যে পলিটিক্যাল ব্রুটালিটি, ডেথস অফ কাউন্টলেস স্টুডেন্ট, তারপর হচ্ছে দ্য আপরাইজিং কজ দ্য আউস্টার অফ ডিক্টাটর শেখ হাসিনা। এবং এই আপরাইজিংয়ের মধ্য দিয়ে তারা হচ্ছে যে একজন ডিক্টাটরের আউস্টার করেছে। তো আমরা এইটা নিয়ে ডিটেলস পড়বো যখন আমরা ওই যে জুলাই আপরাইজিং নিয়ে যে সেটা পড়বো, এবং সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা কী ছিল, কেউ বলুন তো? এখানে আমি লিখেছি যে তারা ইন্ডিপেন্ডেন্ট বাংলা স্টুডেন্ট স্ট্রাগল কাউন্সিল গঠন করেছিল মুক্তিযুদ্ধের সময়। ইন্ডিপেন্ডেন্ট বাংলা স্টুডেন্ট স্ট্রাগল কাউন্সিল। তারপর হচ্ছে তারা ওই যে জাতীয় পতাকার ডিজাইন করা, তারপর হচ্ছে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা, এটা ছাত্ররা করেছিল। তারপর হচ্ছে তারা গেরিলা ফোর্সও গঠন করেছিল মুক্তিযুদ্ধে, গেরিলা ফোর্স, যেটাকে মুজিব ব্যাটারে বলা হতো। তারপর হচ্ছে আর একটা কী ছিল না, ক্র্যাক প্লাটুন, গেরিলা পদ্ধতিতে যে যুদ্ধ করেছিল এটা। তারপর হচ্ছে যে তারা পাকিস্তান অকুপাইড আর্মির বিরুদ্ধে তারা হচ্ছে ফাইট করেছে, আনটিল দ্য এন্ড অফ দ্য ম্যাসাকার। তো এগুলো আমরা এখানে দিতে পারি।